হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটা গ্রামের দৃশ্য ড্রয়িং নিয়ে চলেই এসেছি। তো তোমাদেরও যদি এই দৃশ্যটা ভালো লাগে তাহলে চটপট করে শিখে নাও, আর চটপট করে কিন্তু খাতা পেন্সিল নিয়ে এঁকে ফেলো। আর তার জন্য দেখতেই পাচ্ছ আমি কিন্তু খাতাতে লাইন টেনেছি এখন ঘর আঁকবো বলে। এই খাতার মাঝ বরাবর দুটো লাইনকে টেনেছি। এই লাইন দুটোর সাহায্যে কিভাবে ঘর আঁকি তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদেরও কিন্তু ঘর আঁকতে কোনো অসুবিধা হবে না। তোমরাও এইভাবে সহজ উপায়ে কিন্তু ঘর আঁকবে। আমি কিন্তু খাতার দুপাশে দুটো সুন্দর করে স্কেলের সাহায্যে ঘর আঁকবো। আসলে স্কেল দিয়ে ছবি আঁকলে সোজা হয়, ছবিটা দেখতে ভালো লাগে, কিন্তু তোমরা যদি হাতের সাহায্যে ছবি আঁকো হাত কিন্তু তোমাদের সোজা হবে। তাই তোমাদের যেটা ভালো লাগবে তোমরা কিন্তু সেরকমভাবেই ছবিটা আঁকবে। গ্রামকে ভালোবাসে না এমন কিন্তু কোনো মানুষই নেই, তাই না? যারা শহরে বাস করে তারাও কিন্তু গ্রামের প্রাকৃতিক দৃশ্যতে নিজেকে হারিয়ে ফেলে। গ্রামকে ছোট থেকে বড় আমরা সবাই ভালোবাসি, আর শহরের মানুষরা তো অনেক সময় গ্রামের এই ছোট্ট ছোট্ট সুন্দর দৃশ্যগুলোকে খুব মিস করে। আর আমরা যারা গ্রামে থাকি তারা তো প্রত্যেক দিন এই দৃশ্যকে উপভোগও করি। গ্রামের শান্ত সুন্দর পরিবেশ আমাদের মনটা কিন্তু একদম ভালো করে দেয়। আর দেখতেই পাচ্ছ গ্রামের ঘরগুলো কিন্তু মাটির ছোট ছোট ঘর হয়, তাই না? আর সেই জন্য আমি এখানে কিন্তু ছোট ছোট ঘর আঁকছি। ঘরটা কিভাবে আঁকলাম তোমরা তো দেখতেই পাচ্ছ, আর আশা করি তোমরাও খুব মনোযোগ সহকারে দেখে আমার চেয়েও ভালো সুন্দর দৃশ্য নিজেদের খাতায় ড্রয়িং করবে। এইবার কিন্তু এক এক করে ঘরের জানালা আর দরজাটা এঁকে নেব। তোমরাও চটপট করে শিখে নাও কিভাবে জানালা আর দরজা আঁকা হয়। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করো, নাহলে আমি বুঝবো কি করে আমার ছোট্ট বন্ধুদের আমার ভিডিও কেমন লাগলো। আর যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, এই রকম সুন্দর সুন্দর দৃশ্য ড্রয়িং শেখার জন্য। প্রত্যেকবারে তো আমরা একই রকমভাবে ঘর আঁকছি, তাই জন্য আজকে আমি এই দিকের ঘরটার সঙ্গে দুটো ঘর আঁকবো। তার জন্য আমি কিন্তু ঘরের দুটো দরজা এঁকেছি। এবার কিন্তু দুদিকে দুটো জানালা দিয়ে দেবো। কি বলো, ঘরটা একটু অন্যরকম হলো তাই না? এইবার চলো চটপট করে ঘরগুলোকে কমপ্লিট করে নিই, নাহলে তো দৃশ্যটা ড্রয়িং করা শেষ হতে অনেক দেরি হয়ে যাবে। এগুলো কিন্তু আমরা ঘরের নিচের দিকে করে নিয়েছি। এবার যেই অপ্রয়োজনীয় লাইনগুলো হালকা হাতে এঁকেছিলাম স্কেলের সাহায্যে, আর সেই লাইনগুলোকে কিন্তু মুছে নিলাম। এবার তাহলে ঘরগুলো কেমন দেখতে লাগছে, সুন্দর দেখতে লাগছে তাই না? এইখানে এই লাইনটাও মুছে দিলাম। এই চালটা একটু ঢেউ খেলানো মতন করব। এরকম খড়ের চাল বা অ্যাডভেস্টারের চালও কিন্তু হয়। এইবার আমরা এখানে একটা ঘরের পেছনে কলা গাছ আঁকবো। কলা গাছ আঁকলে ছবিটা কিন্তু খুব সুন্দর লাগে, তাই না? গাছপালা সবুজ নিয়েই তো আমাদের প্রকৃতি, আর প্রকৃতি তো আমাদের বন্ধু, তাই না? তাই এক এক করে এই সুন্দর দৃশ্যটাকে আমরা গাছপালা দিয়ে কিন্তু সাজিয়ে নেব। এবার দেখো কলা গাছ আঁকা কিন্তু খুবই সোজা, শুধুমাত্র এই রকম কাটা কাটা খাঁজ কাটা কাটা ডিজাইন করলেই কিন্তু কলা গাছ আঁকা যায়। কলা গাছ আঁকা কিন্তু একটুও কঠিন নয়। তোমরা ঠিক মনোযোগ দিয়ে দেখলে তোমরাও এইভাবে খুব সুন্দর কলা গাছ আঁকতে পারবে। আর আমি কিন্তু এখন সেইভাবেই কলা গাছ আঁকছি যাতে তোমরা বুঝতে পারো, তোমাদের আঁকতে সুবিধা হয়। দুটো ঘরের পেছন দিয়ে একটা কলা গাছ দেখতে পেলে ছবিটা আরও সুন্দর হয়ে উঠেছে। এইবার কিন্তু এই দিকেও একটা গাছ আঁকবো। গাছ আঁকাটা কিভাবে হচ্ছে সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। এইভাবে খাঁজ কেটে কেটে কিন্তু গাছের শেপ ডিজাইনটা তোমরা করে নেবে। এইবার কিন্তু আমরা ঘরের পেছন দিকের দৃশ্যটা করব। এখানে আমি ঠিক করেছি একটা নদী করব। তো দেখতে পাচ্ছ ঘরের পেছন দিকে অনেক দূর পর্যন্ত গাছ দেখা যাচ্ছে। আমাদের বাড়ি থেকে আমরা যদি দূরের দিকে তাকাই তাহলে তো দূরের অনেক গাছপালা পৃথিবীটাকে গোল মনে করে দেখা যায়, তাই না? এখানেও ঠিক তেমনটা। এবার এখানে আমরা একটা সূর্য এঁকে দিচ্ছি। এখানে সূর্যটা আঁকলে ছবিটা আরও সুন্দর লাগবে। তো সূর্যটা আঁকার জন্য একটা গাছপালা আর
মধ্যিখান দিয়ে অর্ধগোল টেনেছি, তারপরে একটা ছোট একটা বড় করে লাইন দিয়ে সূর্যটা এঁকেছি। এইবার কিন্তু এইখানটায় একটা নদী আঁকলাম, মানে বাড়ির পেছন দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে। নদীতে একটা ছোট ডিঙি নৌকো আঁকলাম। তো নৌকোটা এঁকে ছবিটা কিন্তু আরও সুন্দর লাগছে। জলটা বোঝানোর জন্য একটু ঢেউ খেলানো শেপ দিয়ে দিলাম। এইবার কিন্তু জলটা নদীতে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার বাড়ির থেকে নদীতে যাওয়ার জন্য একটা সুন্দর রাস্তা করলাম, যাতে নদীর ঘাট থেকে আসতে সুবিধা হয়। এবার তার পাশে কিছু ছোট ছোট গাছপালা বন জঙ্গল করে দিলাম। এখানে কিন্তু সুন্দর সুন্দর ঘাস ফুল এঁকে দিলাম। কত সুন্দর লাগছে এবার, তাই না? আমার ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে অনুরোধ রইল, তোমরাও কিন্তু এইভাবেই ভিডিওটা সুন্দরভাবে দেখে নিয়ে শিখে নাও, যাতে তোমরাও এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও ড্রয়িং করতে পারো। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব